নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের হাতে একটা নথি আছে, তো সেটা দেখিয়ে এগোবো। হ্যাঁ, মানে শুধু সিলেবাসের পয়েন্টগুলো নয়, বরং এর ভেতরের গঠনটা, নম্বর বিভাজন, এগুলো একটু খুঁটিয়ে দেখলে প্রস্তুতির একটা ভালো ধারণা পাওয়া যাবে। একদম তাই। তো প্রথমেই দেখি মোট নম্বর কত। নথি অনুযায়ী পরীক্ষাটা হচ্ছে 60 নম্বরের। হ্যাঁ, 60 নম্বর। আর এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা। ও আচ্ছা, কিভাবে? দেখুন, একটা হলো লিখিত পরীক্ষা, মানে রিটেন টেস্ট। সেটার জন্য থাকছে 45 নম্বর। 45? বেশ বড় অংশ তো। হ্যাঁ, আর বাকি যে 15 নম্বর, সেটা থাকছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য। তার মানে লিখিত পরীক্ষার ওপর জোরটা বেশি দিতেই হচ্ছে। কিন্তু ওই 15 নম্বরও তো কম নয়, তাই না? ফাইনাল সিলেকশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্যই ৪৫ নম্বরের ভিতটা ভালো হলে ওই ১৫ নম্বর কিন্তু র্যাঙ্ক অনেকটা এগিয়ে বা পিছিয়ে দিতে পারে। ঠিক। আচ্ছা, এই যে লিখিত পরীক্ষাটা, এর সময় বা প্রশ্নের ধরন নিয়ে কিছু বলা আছে? হ্যাঁ, বলা আছে তো। লিখিত পরীক্ষার জন্য সময়টা কিন্তু বেশ কম, মাত্র ৬০ মিনিট, মানে ১ ঘন্টা। মাত্র ১ ঘন্টা ৪৫ নম্বরের জন্য? হ্যাঁ, আর সব প্রশ্নই হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে এমসিকিউ আর কি। প্রতিটা ঠিক উত্তরের জন্য ১ নম্বর। তার মানে দাঁড়াচ্ছে, শুধু জানলেই হবে না, স্পিড আর অ্যাকুরেসি দুটোই লাগবে। সময়টা তো খুব চ্যালেঞ্জিং। একদম, এখানেই আসল পরীক্ষাটা, গতি আর নির্ভুলতা। আচ্ছা, এবার তাহলে সিলেবাসের ভেতর খোকা যাক। এই যে ৪৫ নম্বর, কোন কোন বিষয় থেকে আসবে প্রশ্নগুলো? সিলেবাস অনুযায়ী মূলত ৩টে ভাগ দেখছি। ৩টে ভাগ? হ্যাঁ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক বা পাটিগণিত। প্রত্যেকটা ভাগের জন্য সমান নম্বর, মানে ১৫ নম্বর করে। ১৫ করে ৩টে ভাগে ৪৫। বেশ। জেনারেল নলেজের ক্ষেত্রে কি ধরনের বিষয়ের কথা বলা হয়েছে? এখানে একটু অন্যরকমভাবে বলা। লেখা আছে পরীক্ষার্থীর চারপাশের পরিবেশ আর সমাজে তার প্রভাব সংক্রান্ত সাধারণ জ্ঞান। তার মানে কি দৈনন্দিন জীবনের বিজ্ঞান বা পরিবেশ সচেতনতা এইসব, নাকি আরো ব্যাপক কিছু? ওরা বিদ্যে নয়, মানে পারিপার্শ্বিক জগৎ নিয়ে কতটা ওয়াকিবহাল সেই সামান্য জ্ঞানটা যাচাই করা হবে। ইন্টারেস্টিং। আর কারেন্ট অ্যাফেয়ার্স, ওটা তো মনে হয় বেশ বড় সিলেবাস হবে। হ্যাঁ, ওটার পরিধি বেশ বড়। সাম্প্রতিক ঘটনাবলী তো বটেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর ভারতের। তার সাথে খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি। মানে স্ট্যাটিক জিকের কিছু অংশও ঢুকে পড়ছে এর মধ্যে। ইতিহাস, ভূগোল, সংবিধান। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ভারতের সংবিধান, ভূগোল এগুলোও আছে। এমনকি ভারতের অন্যান্য রাজ্যের কথাও উল্লেখ করা হয়েছে। সুতরাং প্রস্তুতিটা বেশ গুছিয়ে নিতে হবে। সত্যিই তাই। সাম্প্রতিক ঘটনার পাশাপাশি এই বিষয়গুলো দেখতে হবে। আচ্ছা, আর শেষ ভাগটা, অ্যারিথমেটিক বা পাটিগণিত, সেখানে কি কি আছে? পাটিগণিতের বিষয়গুলো অবশ্য বেশ চেনা। ওই সরলীকরণ, দশমিক, তারপর লসাগু, গসাগু, গড়। অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, এগুলো আছে নিশ্চয়ই। একদম। লাভ ক্ষতি, সরল সুদ, সময় ও কার্য আর সময় ও দূরত্ব, এগুলোই ক্লাস 10 লেভেলের অ্যারিথমেটিক আর কি। বিষয়গুলো চেনা হলেও ওই যে ১ ঘন্টায় ৪৫টা প্রশ্ন, মানে পাটিগণিতের জন্য হয়তো ১৫-২০ মিনিট সময় পাওয়া যাবে, সেখানে এই অঙ্কগুলো নামানোটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। ঠিক তাই। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বা শর্টকাট জানা না থাকলে কিন্তু মুশকিল। শুধু উত্তর বার করলেই তো হবে না, সময়ের মধ্যে করতে হবে। আচ্ছা, এই নথিতে প্রস্তুতির রিসোর্স নিয়েও একটা কথা চোখে পড়ল। কলম বলে একটা সংস্থার নাম উল্লেখ করা আছে। হ্যাঁ, সেটা আমিও দেখেছি। নথিতে লেখা আছে যে এই সংস্থা নাকি স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, প্র্যাকটিস সেট, মক টেস্ট, চাকরির খবর এইসব দেয় তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। কিন্তু একটা ডিসক্লেমারও আছে মনে হলো। হ্যাঁ, ওটা জরুরি। ওরা স্পষ্ট করে দিয়েছে যে তাদের কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেই, আর অন্য কেউ তাদের নামে ওয়েবসাইট চালালে তার জন্য তারা দায়ী থাকবে না, আর তাদের কোনো কোচিং সেন্টারও নেই। এটা শুধু নথিতে পাওয়া তথ্য, আমরা শুধু রিপোর্ট করছি। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা হলো, গ্রুপ ডি পরীক্ষার জন্য এই ৩টে বিষয়, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর পাটিগণিত, এই ৩টেকেই সমান গুরুত্ব দিয়ে তৈরি হতে হবে। হ্যাঁ, আর যেহেতু পরীক্ষাটা এমসিকিউ আর সময় মাত্র ১ ঘন্টা, তাই প্রচুর মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। সময় ধরে ধরে প্র্যাকটিস করা। একদম। পুরো আলোচনাটা থেকে একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে। কি বলুন তো? এই যে এত সিলেবাস, এত বিষয়, পরীক্ষায় ভালো করার জন্য কি শুধু এগুলো সব জেনে গেলেই হবে, নাকি ওই ১ ঘন্টার মধ্যে মাথা ঠান্ডা রেখে নির্ভুলভাবে উত্তর দেওয়ার যে দক্ষতা,
সেটাই আসল চাবিকাঠি, মানে নলেজ বনাম অ্যাপ্লিকেশন ইন টাইম। কোনটা বেশি জরুরি হয়ে উঠছে আজকালকার পরীক্ষায়? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। শুধু জানা আর সময়ের মধ্যে প্রয়োগ করতে পারার মধ্যে কিন্তু একটা বড় ফারাক আছে। এটা সত্যি ভাবার বিষয় ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য। নলেজ তো ভিত্তি, কিন্তু সেটাকে দ্রুত আর সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতাটাই হয়তো শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।